উত্তেজনার পারদ চড়ছে কারণ রবিবার কলকাতা ডার্বি এবং সেই কলকাতা ডার্বির আগে দুই প্রধানই তারা তাদের প্রস্তুতিতে মগ্ন। একদিকে ইস্টবেঙ্গল, একদিকে মোহনবাগান, পাশাপাশি দুটো ট্রেনিং গ্রাউন্ডেই কিন্তু প্রস্তুতি সারছে দুই প্রধান। কিন্তু এই ভিডিওতে থাকবে মোহনবাগান নিয়ে সমস্ত আপডেট, ইস্টবেঙ্গল নিয়ে আপডেট, অবশ্যই আরেকটি ভিডিও যেটা শোভনাথ আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবে ইস্টবেঙ্গলের ট্রেনিং থেকে। মোহনবাগানকে নিয়ে শুরু করতে গেলে প্রথমেই আজকের ট্রেনিংয়ে যেটা হয়েছে সেটা একটু হলো আপনার চিন্তাটা বাড়াবে, সেটি হলো অভিষেক টেকচাম সিংকে ঘিরে কিন্তু একটা চোটের আশঙ্কা তৈরি হয়েছে আজকের ট্রেনিং সেশনের পর। কারণ আজকে মোহনবাগান প্রায় 45 মিনিট মতন ট্রেনিং করে, বেশি ট্রেনিং করেনি। সার্জিও লোবেরা যেহেতু ডার্বি সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ এবং গরমটাও বেশ রয়েছে, সেই কারণে প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট এবং রিকভারিতে তিনি ফোকাস করছেন বেশ। এবং সেই ট্রেনিংয়ের মাঝপথে দেখা গেল অভিষেক টেকচাম সিংকে মাঠ ছেড়ে উঠে যেতেন। তিনি ড্রেসিং রুমে ঢুকে গেলেন এবং তারপর আইস বাথ নিয়ে তিনি হোটেলে ফিরলেন। এবার এই মুহূর্তে ডার্বি আর একদিন বাদেই ডার্বি, রবিবার ডার্বি, এবং আজকের ট্রেনিংয়ে অভিষেক টেকচাম সিংয়ের উঠে যাওয়াটা অবশ্যই কিন্তু একটা চোটের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও যেটা মনে করা হচ্ছে তার চোট খুব একটা গুরুতর নয়, কারণ প্র্যাকটিস শেষে যখন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচকে জিজ্ঞেস করা হলো, অর্থাৎ সার্জিকে, তিনি বললেন যে এভরিওয়ান ইজ ফাইন, কাউকে নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই। আজকে ট্রেনিংয়ে আমার মনে হয় যে যেহেতু হালকা একটা নক লেগেছে এবং ডার্বির আগে খুব একটা ঝুঁকি নিতে চান না লোবেরা, সেই কারণে হয়তো অভিষেক সিংকে উঠে যেতে দেখা গেল। আশা করি আগামীকালের ট্রেনিংয়ে আরও পরিষ্কার বোঝা যাবে যে অভিষেক টেকচাম সিং তিনি ডার্বির জন্য অ্যাভেলেবেল কি অ্যাভেলেবেল না। কারণ অভিষেক কিন্তু দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার, রাইট ব্যাক পজিশনটাতে তিনি কিন্তু প্লেইং 11-এ নিয়মিত থাকেন। সুতরাং অভিষেক যদি ডার্বি মিস করে তাহলে অবশ্যই একটা বড় ধাক্কা হবে। বাট আপাতত এমনটাই মনে করা হচ্ছে যে খুব একটা গুরুতর তার চোট নয়। অ্যাগেন কালকে প্রেস কনফারেন্স রয়েছে, কালকে ট্রেনিং রয়েছে, সো কালকে আরও পরিষ্কার জানা যাবে অভিষেক টেকচাম সিংকে নিয়ে। যেমন অভিষেককে নিয়ে একটা চোটের আশঙ্কা তৈরি হয়েছে, ঠিক তেমন আপুইয়াকে নিয়ে কিন্তু বেশ স্বস্তি। ডার্বির আগে এটা বেশ স্বস্তিদায়ক একটি খবর লোবেরার জন্য, আপনার সকলের জন্য, কারণ আপুইয়াকে কিন্তু আজকে ফুল ফ্লেজেডলি দলের সাথে কিন্তু প্র্যাকটিস করতে দেখা গেল। আপুইয়ার গুরুত্ব কতটা মোহনবাগানের মাঝমাঠে সেটা আলাদা করে আর বলার দরকার নেই। গত ম্যাচে ইন্টারকাশের বিরুদ্ধে পরিষ্কার বোঝা গেছে তার অনুপস্থিতি। গোয়া ম্যাচে সেকেন্ড হাফে তিনি না খেলায় দল অনেকটা চাপে পড়ে গেছে, এবং ডার্বিতে আপুইয়া মোহনবাগান মাঝমাঠে থাকলে কিন্তু একটা অন্যরকম ডাইনামিক্স দেয় গোটা দলটাকে, এবং আজকে তাকে দেখা গেল বেশ ফুল ফ্লেজেডলি কিন্তু দলের সাথে অনুশীলন করলেন, এবং দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ডার্বিতে তাকে কিন্তু প্রথম একাদশে রাখবে। কিন্তু এবার এখানেও একটা ডাউট রয়েছে। আপুইয়া যিনি হ্যামস্ট্রিং ইঞ্জুরি থেকে সদ্য রিকভার করে এসেছিলেন, গোয়া ম্যাচে তাকে দেখা গেছিলো 45 মিনিট খেলতে। ইন্টারকাশি ম্যাচে তাকে দেখা গেল যে তিনি দলের সাথেই স্টেডিয়ামও তিনি যে প্রথম 18 যে স্কোয়াড হয় সেই স্কোয়াডের মধ্যে আপুইয়ার নাম ছিল না। কিন্তু ডার্বির জন্য কি তিনি পুরো 90 মিনিট খেলার জন্য তৈরি, সেইটা নিয়ে একটু হলেও ডাউট থাকছে। অবশ্যই কালকে হয়তো আশা করছি সার্জিও লোবেরা তিনি অনেকটাই পরিষ্কার করে দিতে পারবেন প্রেস কনফারেন্সে যে আপুইয়া ডার্বিতে পুরোপুরি 90 মিনিট খেলার জন্য প্রস্তুত কি প্রস্তুত নয়। আজকে ট্রেনিংয়ে যদি আবারও আসি, হালকা ট্রেনিং সেশন, প্লেয়ারদের মধ্যে বোঝাপড়া বাড়ানোরই চেষ্টা করলেন আরও বেশি করে, নিজেদের মধ্যে পাসিং প্র্যাকটিস, তারপর ছোটো করে ম্যাচ, এবং আবার মোহনবাগানের ট্রেনিং দেখে কিন্তু প্রথম একাদশ বোঝার জো নেই যে ডার্বির আগে আপনাকে একবারে কনফিডেন্টলি বলে দেবো যে এই হবে মোহনবাগানের প্রথম একাদশ। সেটা হোসে মলিনা আন্ডারে হতো, কারণ হোসে মলিনা যেই প্রথম একাদশটা তার প্রথম পছন্দের, সেটাকে তিনি ট্রেনিংয়ে সেই প্রথম একাদশটা রেখে কিন্তু তিনি প্র্যাকটিস করিয়ে দেখে নিতেন। কিন্তু সার্জিও লোবেরা অন্য ধরনের কোচ, তিনি প্রথম একাদশ কোনোভাবে প্রকাশ করতে চান না ট্রেনিং গ্রাউন্ডে, যাতে কোনো প্লেয়ার যারা প্রথম একাদশে থাকবে না তারা যাতে ডিমোটিভেট না হয়ে যায়। ম্যাচ ডের দিন দুপুরবেলা যে টিম মিটিং হয় সেই টিম মিটিংয়েই তিনি ফার্স্ট 11 রিভিল করেন। আবার তাও যদি প্রেডিক্ট করতে হয় যে ডার্বিতে মোহনবাগান ঠিক কোন ছকে দল সাজাবে, ঠিক প্রথম একাদশটা কেমন হতে পারে, তাহলে অবশ্যই গোলে বিশাল কেত, এবং ডার্বির মতন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ সার্জিও লোবেরা দুই বিদেশি ডিফেন্ডার রেখেই ব্যাকলাইন সাজাবেন, এটুকুনি বলাই যায়। সুতরাং টম আলডেট এবং অ্যালবার্টো রড্রিগেজ তারাই খুব সম্ভবত দায়িত্ব সামলাতে চলছেন ডিফেন্সে। লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস, রাইট ব্যাকে অভিষেক টেকচাম সিং, যাকে নিয়ে আজকে হালকা একটু ডাউট রয়েছে, তার নতুন করে চোটের আশঙ্কা। যদি অভিষেক টেকচাম সিং নাই খেলতে পারে একান্তই, তাহলে কিন্তু আমের আনোয়ারের উপর আমার মনে হয় না কোচ ভরসা রাখবেন, কারণ আমের আনোয়ারে অ্যাটাকিং অ্যাবিলিটিস নিয়ে তার কোনো ডাউট নেই, বাট ডিফেন্সিভ অ্যাবিলিটি নিয়ে তার কিন্তু বেশ ফ্লজ রয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় মেহতাব সিং উড বি এ সেকেন্ড অপশন যদি বাই এনি চান্স অভিষেক টেকচাম সিং এই ডার্বি মিস করে। মাঝমাঠে আপুইয়া ফেরায় অবশ্যই অনেকটা শক্তি বাড়াবে মোহনবাগান মাঝমাঠের, এবং আপুইয়ার পাশে অনিরুদ্ধ থাপা ছাড়া আর কোনো অপশন দেখছি না। সেই ক্ষেত্রে নাম্বার 10 অপশনে আমার এখনও মনে হয় যে সাহাল আব্দুল সামাদকেই খেলাবেন সার্জিও লোবেরা, কারণ শেষ 3-4টে ম্যাচ যদি দেখেন সাহাল কিন্তু কনসিস্টেন্টলি গেম টাইম পেয়ে আসছেন, এবং ডার্বিতেও আমার মনে হয় খুব সম্ভবত এই নাম্বার 10 যেটা ক্রুশিয়াল খুব হবে মোহনবাগানের অ্যাটাকে, সেখানে আমার মনে হয় সাহালের ঘাড়েই দায়িত্ব থাকবে। ডিফেন্সে যেহেতু দুই বিদেশি ব্যবহার করে নিচ্ছেন সার্জিও লোবেরা, আরেক বিদেশির মধ্যে অবশ্যই জেমি ম্যাকলাইন, তিনি নাম্বার 9 স্ট্রাইকার, কিন্তু আজকেও তাকে দেখা গেল ট্রেনিং শেষে হাঁটুতে বরফ বেঁধে বেরোতে।
এটা অনেক সময় হয়ে থাকে, হালকা নক লাগলে প্লেয়াররা অ্যাজ আ প্রিকশন বরফ নিয়ে নেয়। তো আশা করছি তার সেরকম কোনো গুরুতর চোট নেই, ডার্বির জন্য ইজ ফুললি অ্যাভেলেবেল। কারণ এই কারণেই বলছি, কারণ আজকে তিনি পুরো ট্রেনিংটা কিন্তু দলের সাথে করেছেন, কোনো রকমভাবে দেখা যায়নি যে চোটের জন্য তার কোনো রকম ইম্প্যাক্ট পড়েছে তার আজকে ট্রেনিংয়ে। জেমি ম্যাকলারেন নাম্বার 9 লেফট উইংয়ে আমার মনে হয় সেই রবসন রবিনোকেই ব্যবহার করবেন সার্জিও অলিভেরা। রবসন রবিনোর এটা আই থিঙ্ক সেকেন্ড ডার্বি হবে। সো লাস্ট ডার্বিতে আমরা জানি তিনি সেরকম পুরো 90 মিনিট খেলেননি, যতটুকু নেমেছিলেন খুব একটা তফাৎ করতে পারেননি। এবং যেই প্লেয়ারই মোহনবাগান ইস্টবেঙ্গলে আসুক, যেই নতুন বিদেশি আসুক, তারা সবসময় মুখিয়ে থাকে ডার্বিতে নিজেকে প্রমাণ করবার। রবসনের জন্য, যিনি এই সিজনে এখনও সেভাবে দাগ কাটতে পারেননি 2-3টে ম্যাচ ছাড়া, তার কাছে এই ম্যাচটা কিন্তু একটা বড় সুযোগ মরশুম শেষ হওয়ার আগে নিজের একটা দাগ কাটার এই মোহনবাগানের ক্যারিয়ারে সোফার ফর রবসন রবিনো। তো তিনি কেমন করেন সেটার উপর অবশ্যই নজর থাকবে। এবং রাইট উইংয়ে অবশ্যই লিস্টন কোলা, তো সেই ক্ষেত্রে মনবীর সিং তিনি হয়তো বেঞ্চেই থাকবেন। বেঞ্চে ভালো অপশন রয়েছে, ডিমি পেট্রোস রয়েছে, জেকসন কামিন্সও থাকবেন সার্জিও অলিভেরার ক্ষেত্রে। এটা কিন্তু আমার প্রেডিক্টেড লাইন আপ ফর মোহনবাগান। কনসিডারিং লাস্ট 2-3টে ম্যাচে যেরকম প্রথম একাদশ দেখেছি, সেই হিসাব মিলিয়ে আমি এই প্রথম একাদশটা প্রেডিক্ট করলাম। বাট আমি অবাক হব না যদি সার্জিও অলিভেরা আবার কিছু বদল আনে প্রথম একাদশে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। বাট তিনি যে প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা বেশ ভালো মতনই তিনি করেছেন। গোয়া ম্যাচ খেলার পর 2 দিন বাদে ইন্টারকাশি ম্যাচ খেলতে হয়েছে মোহনবাগানকে, এবং একটা ফ্যাটিক ছিল প্লেয়ারদের, এবং সেই কারণে তিনি বেশ কিছু রোটেশন করেছিলেন। তো সেই ক্ষেত্রে প্লেয়ারদের উপর খুব একটা চাপ পড়েনি, এবং ট্রেনিংও আমরা দেখছি হালকা ট্রেনিং করছে। সুতরাং বলাই যায় এক প্রকার যে প্লেয়াররা একেবারে ফ্রেশ হয়ে ডার্বি খেলতে নামবে। কিন্তু এই মোহনবাগান, যারা কিন্তু একসময় বেশ এগিয়ে গিয়েছিল লিগের দৌড়ে, ইন্টারকাশি ম্যাচ জিততে পারলে হয়তো ডার্বিতে তাদের খুব একটা প্রেশার থাকতো না, হয়তো ড্র করলেই ডার্বি থেকে তাদের অনেকটা লাভবান হতে পারতো। বাট সেই মোহনবাগান এখন কিন্তু ইভেন স্টিভেন উইথ ইস্টবেঙ্গল, বরং ইস্টবেঙ্গল এখন এগিয়ে বিকজ অফ গোল ডিফারেন্স। সুতরাং মোহনবাগানের সামনে কিন্তু পাহাড় সমান চ্যালেঞ্জ, কারণ ইস্টবেঙ্গল একবারে অন্যরকম ইস্টবেঙ্গল। গত কয়েকটা ডার্বি আমরা যদি দেখি, শেষ 2টো ডার্বি ইস্টবেঙ্গল প্রমাণ করে দিয়েছে যে তাদের মধ্যে যে একটা ব্রিজ ছিল, যে গ্যাপ ছিল, সেটা কিন্তু এখন অনেকটা বলা ভুল, তারা একবারেই ক্লোজ হয়ে গেছে। এবং টু সাম যদি মার্জিনালিও বলা হয়, ইস্টবেঙ্গল কিন্তু ফেভারিট হয়ে নামতে চলেছে এই ডার্বিতে। সার্জিও অলিভেরা তার প্রথম ডার্বি, তিনি কীভাবে পরিকল্পনা সাজান, তিনি বাজিমাত করতে পারবেন কি এই কলকাতা ডার্বিতে, সেটা সময়ই বলবে। আপাতত মোহনবাগান ট্রেনিং থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপনার কি মতামত এই ডার্বি নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং আরও অনেক আপডেট এবং স্টোরিজের জন্য ডার্বি নিয়ে এক্সপোর্টস বাংলার পর্দায় অবশ্যই চোখ রাখবেন। এখানে শেষ করছে এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।